তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার। আজকে আমি আমার নতুন আরেকটা ব্লগ শুরু করছি। ঠিক আছে, ব্লগের শুরুতেই আমি বলছি আমার পুরো ব্লগটা তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আর এখন আমরা নাস্তা করব, চলো দেখছি আমরা কি নাস্তা করি। রুটি আর এই হচ্ছে চা, আর এই হচ্ছে আমার হাতের বানানো আমের আচার, আমের কুচি আচার মিষ্টি। তো এটা দিয়ে আমার বরকে এখন আমি নাস্তা দিব। আমি এগুলো কিছু খাবো না, খালি চা দিয়ে রুটি খাবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা নাস্তাটা করি। দেখো আমাদের এখানে মাঠ ঘাট সব কিছু সবুজ হয়ে গেছে। খালি মনে করো না যে বর্ষার দিনে ঘাসই সবুজ হয়। দেখো পুকুরের উপরে পানিগুলোও এক ধরনের কেমন পাতা দিয়ে সবুজ সবুজ হয়ে গেছে। আর পুকুর দেখো কতগুলো আমাদের রাস্তার চারপাশে। দেখো এই যে পুকুর, সম্পূর্ণ পুকুর এগুলো জানো, এক একটা বিশাল বড় বড় পুকুর। মনে করো এক লম্বা মানুষ 4-5টা দাঁড়াইতে পারবে, এত গভীর ডিপ পুকুর এগুলো সব বড় বড় বিশাল বড় বড়। এই যে একটা পুকুর, এখানে 3টা পুকুর পার হলাম। এই যে এই পাশে দেখো, এই দেখো, এই দেখো, বুঝছো কত পুকুর আমাদের এখানে। দেখো মানে বলার মতো না। বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামে থাকা যে কি কষ্ট। আর বিশেষ করে আমার ছেলে যে বদমাশ, অফির পানি দেখলেই সেই পানিতে নামার জন্য করে। এই দেখো পুকুরগুলো, এই দেখো, এই দেখো কি বড়। এই দেখো আমাদের বাড়ির সামনে একটা স্কুল, টিফিন বেলায় তো সব বাচ্চাগুলো বের হয়ে টিফিন খাওয়ার জন্য দাঁড়ায় আছে দোকানে দোকানে। প্রত্যেকটা দোকানে এরকম ভিড়। আমাদের দুপুরের রান্না এই দেখো, এটা হচ্ছে সরপুঁটি মাছের তরকারি। এই যে মাছটা, এই মাছগুলো নে আমার বর রান্না করলো। দেখছো রান্না দেখো, বউয়ের গায়ের রঙের থেকে মাছের তরকারির রং চকচকা। যাই হোক, আর এটা হচ্ছে বাক্স কচু ভাজা, এটা আমি করলাম। আর এটা হচ্ছে বেগুনি, এটা দোকানের নেওয়া। ঠিক আছে, আর এই যে বড়মশাইকে খাইতে দিলাম, ও খাচ্ছে। রান্নাবাড়ি শেষ হইলো, যুদ্ধ করে দুজনে মিলে রান্নাবাড়ি করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, তো এবার ছেলেকে খাওয়াবো।
বরকে খাইতে দিলাম, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি খাওয়া দাওয়া করবো, বাকি সব কাজ শেষ, ঠিক আছে। কিন্তু আজকে রিল্যাক্স হতে পারবো না, কারণ আজকে আরেকটু কাজ আছে আমার। গা ধোয়া হয়ে গেছে সকালেই, গা ধোয়ার পর্বটা শেষ। তাহলে তোমরাও খাওয়া দাওয়া করো, কে কী খাওয়া দাওয়া করলা। আমি এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ছেলের অবস্থা দেখো, ছেলেকে মেয়ে খাওয়াচ্ছে ডিম সিদ্ধ আর ডাল দিয়ে, দেখো ডিমটা একা একাই খাচ্ছে। বন্ধুরা তোমরা সবাই কে কী করছো? সবার খাওয়া দাওয়া হলো? আমাদের খাওয়া দাওয়া হলো বলতে গেলে দেখো না, ছেলে দেখো ছেলে কী নিয়ে খেলছে। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ আর রান্নার দিনে যেটা ছিল সেটাই, আর এক্সট্রা কিছু করলাম না। আমাদের খাওয়া দাওয়া আজকে ইন্টারন্যাশনালভাবে খাইলাম। কেমন? মেয়ে ছেলেকে খাওয়াইলো, আমি ওর বাবাকে আর আমার মেয়েকে খাওয়াইলাম। তাহলে বুঝতে পারতেছো, মানে এইভাবে খাওয়া দাওয়াটা এইভাবে চললো। তো যার জন্য শেয়ার করতে পারলাম না। কে কে কীভাবে শেয়ার করবে বলো তো, মানে বুঝাইতেও পারবো না, দেখাইতেও পারবো না। যাই ওই জন্য দেখালাম না, কিছু মনে করো না, কালকে শেয়ার করব, ঠিক আছে। তো তোমরা সবাই খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে সুন্দর করে একটা ঘুম দাও, সুন্দর সকালের জন্য, বৃষ্টিময় সকাল। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। ছেলে এখন গাড়ি নিয়ে, মানে গাড়ির ঝড় উঠে গেছে ছেলে, যতক্ষণ না 12টা হবে ততক্ষণ এর ঝড় চলতে থাকবে। তা আমরাও এইভাবেই থাকি, ওর ঝড়ের পিছনে পিছনেই দৌড়াতে থাকি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে, ঠিক আছে। টাটা।